জামাত ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। মে দিবসের শ্রমিক সমাবেশে এমন মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বিগত 15 বছর ধরে অনেককেই হয়রানি, নির্যাতন ও অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। এর যথাযথ বিচার দাবি করেন তারা। সরকারের কাছে শ্রমিক বান্ধব আইন ও স্বাস্থ্য নিরাপত্তা বীমা প্রত্যাশার দাবিও জানান তারা। যাদের শ্রমঘামে সচল দেশের অর্থনীতির চাকা, তাদের অধিকারের দাবিতে মে দিবসে রাজধানীর পুরনো পল্টন মোড়ে জামাতের এই সমাবেশ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আয়োজিত সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার সকাল থেকে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। মিছিলে স্লোগানে পল্টন মোড় পরিণত হয় জনস্রোতে। সমাবেশে অংশ নেন জামাতের শ্রমিক নেতা সহ কেন্দ্রীয় নেতারা। শ্রমিকের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। কোন কর্মচারী ছাড়াই করতে হবে। শ্রম আইনে যে নিয়ম দেওয়া আছে তা অনুসরণ করতে হবে। দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্রকায়েমের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিত করে আমরা শ্রমিকের মুখে আগামী দিনে হাসি ফোটাবো। বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে সমস্ত শিল্প সেক্টরে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সকল কল কারখানায় বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইনকে কাজে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লাগে যত শ্রমিক, যত পেশা, সেখানে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। শুধুমাত্র একটা দিনে শ্রমিকদের জন্য সম্মান, মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না। সমাবেশে অংশ নিয়ে দলটির আমির বলেন, দেশের 70% মানুষ শ্রমজীবী হওয়ার পরও তাদের অধিকার নিয়ে কেউই ভাবে না। বেশিরভাগই বঞ্চিত প্রাপ্য মর্যাদা থেকে। বলেন, জামাত শ্রমিকদের অমানবিক জীবনের অবসান চায়। 70 মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তবে এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই, যে সকলের সমন্বয়, সহযোগিতায়, পারস্পরিক বোঝাপড়ায়, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব, সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে একটি টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশে বিদেশে অবস্থানরত শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর আত্ম থেকে দেশের অর্থনীতি এগিয়েছে অনেক দূর। বেড়েছে প্রবাসী আয় এবং রিজার্ভ। তবে ভাগ্যের পরিবর্তন হয়নি শ্রমজীবী মানুষের। কর্মস্থলে বাড়েনি ন্যূনতম মজুরি সহ নানা সুযোগ সুবিধা। তবে বদলে যাওয়া বাংলাদেশে নানা বৈষম্য দূরীভূত হয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। কর্মস্থলে বাড়বে নানা সুযোগ সুবিধা, এমনটাই প্রত্যাশা সমাবেশে আগত শ্রমিকদের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।